আল্লাহ যদি উঠাই নেয় ধরে রাখার ক্ষমতা আছে? পৃথিবীর কেউ ধরে রাখতে পারবো? ক্ষমতা আছে? এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্না আযাবি লাশাদীদ। গোলাম এখানে শুধু শেষ না, এরপরে দিব কঠিন শাস্তি। কঠিন আযাব, আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা আছে? পৃথিবীর কারো আছে? না আমেরিকার প্রেসিডেন্টের আছে? ডোনাল্ড ট্রাম্পের? এর তো অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, অস্ত্র শস্ত্র, সামরিক বাহিনী। পৃথিবী, আমেরিকা যেই দিকে পৃথিবী সেই দিকে সুপার পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ যদি ধরে এইসব সুপার পাওয়ার টাওয়ার থাকবে? জোরে কন। কারণ আল্লাহর ধরা শক্ত না নরম? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কঠিন ধরা, তবে ধরে না, ধরলে ছাড়ে না। চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে গোলাম নাফরমানি করবা না, নাফরমানির পরিণাম ভালো না। অতীতে যারাই নাফরমানি করেছে, যারাই গোশতাকি করেছে, জিল্লুতির সাথে অপমান করে বেয়াজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কে? এক নাফরমান ছিল ফেরাউন। ফেরাউন ক্ষমতা একটু পাইয়াই দেশের জনগণরে ডাকাইয়া কয় আনা রব্বুকুমুল আলা। এ দেশের জনগণ আমি তোমাদের খোদা। নাউজুবিল্লাহ কইতেন না? কিন্তু আল্লাহ তাআলা ফেরাউন যখন নিজের খোদা দাবি করছে, এর বিচারটা কি আল্লাহ সাথে সাথে করছে? ইচ্ছে করলে সাথে সাথে একজন ফেরেশতা পাঠাই দিয়া বলতে পারতো যা তার ঠ্যাং ধরে আসার মার, গাছের সাথে বাইরে ভর্তা বানাই ফের। হ্যাঁ নাকি খোদা হয়ে গেছে? কিন্তু আমার আল্লাহ বলেন না, বিচারের ফয়সালা আমার আল্লাহ সাথে সাথে করে না। কেউ যদি ক্ষমতা দেখাইতে চায়, কেউ যদি পাওয়ার দেখাইতে চায়, আমার আল্লাহ কয় তোর পাওয়ার কতটুকু একটু ছেড়ে দিয়ে দেখি কতটুকু তুই বাড়তি পারস। তোর ক্ষমতা দেখাইতে দেখাইতে যেখানে গিয়ে শেষ, সেখান থেকে আমার আল্লাহর শুরু। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন, যাও ফেরাউনরে বুঝাও। বুঝাইছে, বুঝমানছে, মানে না। বরংস ফেরাউন মুসা আলাইহিস সালাম সহ তার কওমকে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার কিনারে নিয়ে গেলেন, লোহিত সাগরের কিনারে। মুসা আলাইহিস সালামের উম্মতরা দেখলেন সামনে দরিয়া, পেছনে ফেরাউন বাহিনী। যাব কোথায়? মুসা আলাইহিস সালামের উম্মতেরা কয় আনা মুদরিলাকুম, আমরা ধরা খেয়ে গেছি। মুসা আলাইহিস সালাম কয় ভয় পেও না, এই জায়গায় আমরা একা নই, আরো একজন আছে। আওয়াজ করে বলেন তিনি কে? ও উম্মতেরা ভয় পেও না, হতাশ হইও না। আল্লাহ যাদের সাথে আছে তাদের কোনো ভয় নাই। চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন মুসা হাতে কি? মুসা আলাইহিস সালাম কয় এটা লাঠি। এটা লাঠি না, এটার আরো পাওয়ার আছে। ছেড়ে দাও নদীতে। দরিয়ায় ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা নয় দুটা নয়, দরিয়ার মাঝখান দিয়া নিত্য নতুন 12টা রাস্তা হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। কয়টা রাস্তা? মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে কয় দৌড়াও, ওপারে চলে যাও, নিরাপদে। সবাই ওপারে চলে গেছে। ফেরাউন আইসা দেখে দরিয়ার মাঝখান দিয়ে কয়টা রাস্তা? 12টা রাস্তা দেখে কয় ধর মুসাকে। মুসা আলাইহিস সালামকে ধরার জন্য দরিয়ার রাস্তায় উঠছে। রাস্তা হয়েছে কার হুকুমে? আল্লাহ দরিয়ার পানিকে অর্ডার করলেন, ও পানি এবার রাস্তা ডুবাই দাও। আল্লাহ যখন কোনো কিছু করার জন্য এরাদা করে বেশি কিছু লাগে না, শুধু কয় কুন হও
ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডুবাই দিলেন। একবার ডুবে আবার ভাসে, আবার ডুবে আবার ভাসে। এক একটা পানি খাইতে খাইতে পোটকা মাছের মতো হয়ে গেছে। ফেরাউন তখনও জীবিত পানি খাইতে খাইতে যখন পোটকা মাছের মতো হয়ে গেছে, বিপদ টের পাইছে। আজকের ধরা কঠিন ধরা, ঠিক কিনা? আজকের ধরা কঠিন ধরা। আজকের এই ধরা থেকে বাঁচতে পারবে না। টের পাই আল্লাহর ডাক দিয়ে কয় আমানতু বিল্লাহ, আল্লাহ আমি ঈমান আনছি মুসার খোদার উপর। আল্লাহ কয় মুসার খোদা তোর খোদা না? তোর খোদা না? এরপর আল্লাহ সুবাই একবার ডুবে আবার বাসে। ফেরাউন কয় আল্লাহ আমি তুই ঈমান আনছি, এরপর আমারে সুবান কেন? কিছু মানুষ আমাদের মাঝে আছে, নামাজ পড়ে, রোজা করে, জিকির আজকার করে, কয় আল্লাহ আমি এত রোজা নামাজ করি, আমার বিপদ যায় না কেন? আছে না নাই? আমার বিপদ আপদ কেন যায় না? আমি তো আল্লাহ আপনার জিকির করি, আপনার ডাকি। আল্লাহ কয় এটা ভিতর দিয়া একরকম, বাইর দিয়া আরেক রকম। আছে না নাই? কিছু মানুষ আছে মসজিদে আল্লাহরে সেজদা দেয়, আবার সুদের ব্যবসাও করে। আছে না নাই? মসজিদে সেজদা দেয়, ঘুষ খায়। মসজিদে গিয়ে নামাজ পড়ে, মানুষের রাস্তা বন্ধ করে দেয়, মানুষের জমি দখল করে খায়, চুরি করে, ডাকাতি করে, ঠেকবাজি করে, চাঁদাবাজি করে। আছে না নাই? জুমার দিনে সবার পরে মসজিদে যায়, বাইর হয়ে যায় সবার আগে। আছে না নাই? খুতবার আলোচনাও শুনলো না, খুতবাও শুনলো না, সুন্নত পড়লো না, গেছে সবার পরে, বাড়ি গেছে সবার। আছে না নাই? এ কি বুঝায়? আমি 5 ওয়াক্ত খুব নামাজি, আমারে সবাই মানবা। আসলে ভিতরে এক, বাইরে আরেক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফেরাউনকে ডাক দিয়া কয় এটা তো তোর ভিতর দিয়া না বাইর দিয়া বলছ। সারা জীবন নাফরমানি করছ, সারা জীবন গোস্তাকি করেছ, বেয়াদবি করেছ, তখন তুমি শোনো নাই। আজকে যখন বিপদে পড়েছ এখন বলছো ঈমান আনছো। আজকে একবার নয়, লক্ষবার নয়, কোটিবারও যদি ঈমানের কথা বলস, আজ তোর ঈমান গ্রহণ করা হবে না। আজকে গ্রহণ করা হবে না। আজকে একবার না, লক্ষবারও যদি ঈমানের কথা বলো, ঈমান গ্রহণ করা তো হবেই না। তোমাকে মারবো, মারার পরে জমিনে রেখে দিব ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সুটকি বানায়া। এখনো ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে না নাই? কিয়ামত পর্যন্ত এরকম ভাবে যিনি রেখে দিবেন তিনি কে? চিল্লাই বলেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন গোলাম নাফরমানি করবি না, নাফরমানির পরিণাম ভালো হয় না। ঈমান নিয়ে মরতে পারবি না, লাঞ্ছনার অপমান করে, বেয়াজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কে? এই জন্য বেশি বেশি শুকর করব কার? বেশি বেশি কার শুকর করব? খানার পরে বলবো আলহামদুলিল্লাহ, পড়েননি? খানার পরে আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, সকালে বিকালে দিনে দুপুরে রাতে 24 ঘন্টা এই জিকির যেই ঘরের ভিতরে চালু থাকবে এই ঘরে অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? যেই ঘরে জিকির চালু থাকবে ওই ঘরের নিয়ামত, রহমত, বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? কিছু মানুষ আছে দেখবেন সারাদিন কয় খাইলাম না, পাইলাম না, হইল না, নাই নাই। আছে না নাই? আবার আরেক দল আছে বেশি না, 2, 4, 5, 10 লক্ষ টাকার মালিক হইলে রাস্তা দিয়া হাঁটলে দেখবেন ওর পা মাটিতে লাগে না। আছে না নাই? খাইয়ালাম, ফাইরালাম, সিরালাম, সারাদিন শুধু ক্ষমতা দেখায়।
ক্ষমতা দেখায় রাইতে ঘুমাইতে গেলে ছোট্ট একটা মশার ভয়ে মশারের ভিতরে ঢুকে যায়। আল্লাহ কয় সারাদিন দেখাইলি ক্ষমতা, এখন এক মশার কাছে তুই কত অসহায়, কত দুর্বল তুই দেখ, কার লগে ক্ষমতা দেখাস। আর এই জায়গায় যদি 10-12টা বল্লা পোকা ছাইরা দেয়, এনে বল্লা পোকা চিনেন, এই যে ক্যাপসুলের মতো, এই 4-5টা ছাড়লে কইবেন যে হুজুর ওয়াজ মাহফিলের দরকার নাই, আগে জান বাঁচাই, দৌড় ফারবো। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কোনো ক্ষমতা আছে, পাওয়ার আছে? সব ক্ষমতার মালিক একজন, আওয়াজ করে বলেন তিনি কে? সে আল্লাহর শুকর করো। একবার আল্লাহ যা দিবে সারা বছর খাইয়া কুলাইবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন গোলাম আমার শুকর করো, না শুকর করিও না। যত শুকর করবা নিয়ামত বাড়াই দেব, আর যদি না শুকরিয়া করো আল্লাহর শাস্তি ভয় করো, আল্লাহর আযাব কঠিন আযাব। কথা বলেন ঠিক কিনা? শুকর করবা না, আল্লাহ শাস্তি দিবেন, উঠেই নেবেন সব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোলাপ, দুনিয়াতে অল্প সময়ের জন্য এসেছো, এখানে আসার শুরু আছে, শেষও আছে। তোমাদের এই জীবনের পরে আর একটা জীবন আছে, এটার শুরু আছে, শেষ নাই। ওই জীবনের নাম কি? পরকাল। চিল্লাই বলেন ঠিক কিনা? ওই জীবন হলো তোমাদের আসল জীবন। আমরা এখানে আজ আছি, কাল নাই, হতে পারে এক্ষুনি। দেখেন না, এই যে সুন্দর প্যান্ডেল করছেন আপনারা, এখানে একটা ওয়াজ হবে, মাহফিল হবে, কি সুন্দর বাসায় কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, আছে না নাই? মাহফিলের মানুষ নাই, মাহফিল দিয়ে কম্বলের নিচে তুমি আরামে ঘুমাও। এই দামি খাট, দামি বিছানা, এক্ষুনি মরে যাও, তোমার আপন স্ত্রী ছেলে মেয়েরা টেনে হেসড়ে নামায়া মাটিতে শোয়াই দিবে। ঠিক কিনা? 1 মিনিট ওই খাটে আর রাখবে না। কারণ এখন তুমি মরে গেছো, 2 পয়সার দাম আছে। কিন্তু এই আরামের বিছানায় শুইয়া তুমি এখন আরাম করো, কম্বলের নিচে আরাম করো। মরে যাও, আজকে মরে গেলে কালকে সময় তুমি কবরের বাসিন্দা। ঠিক কিনা? তো সঙ্গে যাবে কি? কি যাবে? 2টা জিনিস, ঈমান, আমল। কারণ যে মরণ থেকে আমরা তো মরবো না? আপনার ইচ্ছা থাক আর না থাক, মরতে চান বা না চান, মালাকুল মউত আসবে। হতে পারে এক্ষুনি লাশ হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? এক্ষুনি লাশ হয়ে যাব। দেহ থেকে 2টা জিনিস যদি এই মুহূর্তে চলে যায়, আমরা লাশ। কয়টা জিনিস? 1 নাম্বার হইল রূহ চলে যাবে, আর 2 কান্দে 2জন সম্মানিত ফেরেশতা আছে, এরা চলে যাবে। আমি আপনি সবাই লাশ হয়ে যাব। চিল্লাই বলেন ঠিক কিনা? দুয়ারে আয়েশা সে পালকি, নায়ারি গাও তুলো রে তুলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। 2 কান্দে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমারে একলা থইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ, যে এই হলো রে হলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা? মরে যাব, ইচ্ছা থাকুক আর না থাকুক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে।
যদিও লুকাও সুদূর আকাশ পানে লাগিয়ে সে তাই সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারবে না কেউ তারে ফিরাতে। ঠিক কিনা? মরণ থেকে বাঁচতে পারবা না। মরেই যখন যাব তাহলে কা পুরুষের মতো মরবো কেন? ঈমান আমল নিয়ে বীর পুরুষের মতো মরবো। চিল্লে বলেন ঠিক কিনা? এখন মরার পরে ঈমান আমল যদি না থাকে বিপদ আছে না নাই? আমরা এখানে যারা আছি সবার ঈমান আছে, কথা কই না? ঈমান আছে, আছে, হ্যাঁ। মাঝে মধ্যে ঈমান কিন্তু জায়গা, ঈমান কি করে জায়গা। আর ঈমান যখন চলে যায় এর জন্য কোনো আফসোস নাই, কোনোদিন কাঁদেও না, চোখের পানিও ফেলায় না। ঈমান কেমনে চলে যায় বলবেন? এইখানেও বহু মানুষ আছে সকাল থেকে এখন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ এখনো পড়ে নাই, আছে না নাই? এক ওয়াক্ত নামাজ এখনো পড়ে নাই, ঈমান আছে না গেছে? নামাজ না পড়লে ঈমান থাকে। তো এই যে ঈমান চলে যায়, কেউ যদি স্বইচ্ছায় সৎ জ্ঞানে সুস্থ অবস্থায় অলসতার কারণে এক বেলা নামাজ ছেড়ে দেয়, তার ঈমান চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তো ঈমান যে চলে যায় এর জন্য কোনোদিন কাঁদছে, আফসোস করছে? কেন করে না? কেন আফসোস নাই? কেন কান্নাকাটি নাই? মানে ঈমান কি জিনিস এটা বুঝেই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পকেট থেকে যদি 1000 টাকা হারাই যায় এরপরে আফসোস আছে না নাই? কয় যে আমার পকেটে 1000 টাকা নাই, নাই মানে এটা বিশ্বাসই করে না। হারাই গেল কেন? খানা নাই, ঘুম নাই, টেনশন আর টেনশন, আছে না নাই? স্ত্রী কয় কি ব্যাপার, 1000 টাকার জন্য খানা দানা ছেড়ে দিলা নাকি? টাকা আমি কামাই, টাকা যে কামায় সে বুঝে 1000 টাকা ইনকাম করা কত কষ্ট। ঠিক কিনা কোন? 1000 টাকার জন্য যেই পরিমাণ আফসোস করে ঈমান চলে যায়, এই সেই ঈমানের জন্য এর চাইরানাও আফসোস নাই। কথা কোন ঠিক কিনা? 1000 টাকার জন্য আপনি খানা দানা ছেড়ে দিলেন। আমি যদি কইটা যদি 1 কোটি টাকা হয়, কেউ মনে করেন 1 কোটি টাকা হারাই লিছে, কি হইব অবস্থা কন্ত? মইরা দেন, স্টক করে লেব। কথা কোন ঠিক কিনা? তাহলে দুনিয়ার সামান্য 1 কোটি টাকার জন্য স্টক করে মারা যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি জানেন না আপনার ঈমান তার চাইতেও বহু গুণ দামি। সুবহানাল্লাহ বলেন। কত দামি, কত দামি, কি পরিমাণ দামি! কিয়ামতের কঠিন হাশরের ময়দানে যখন মিজানের পাল্লাটা দাঁড় করাই দেওয়া হবে, আমার নবী বলেন 7 আসমান আর 7 জমিন এক পাল্লায় দেওয়া হবে, আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা কাগজের ছোট্ট একটা টুকরায় লিখে দেওয়া হবে। আমার নবী বলেন ঈমানের কালিমার ওজন অনেক বেশি হবে। আর সেই ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কিন্তু মরে যাওয়ার পরে যখন কবরে রেখে দেওয়া হয় তখনই বলে বিসমিল্লাহি ওয়া আলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সানাই। জোরে কোন আছে না? আমরা আল্লাহর নামে রাসূলের কোলে তুলে দিলাম। তাহলে আল্লাহর নামে রাসূলের কোলে যদি রেখে দেন তাহলে সেইখানে ঈমানের কোনো কাজ করলেন না, আল্লাহ এবং রাসূলের কোনো কাজ হইল না। এখন শুধু মরা দেহটা দিয়া কবরে আল্লাহ এবং তার রাসূল আপনার আমার দিয়ে কি করবে? কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই জন্য ঈমান যার নাই, ঈমানকে আগে মজবুত করা লাগবে, ঈমানকে আগে বাঁচাতে হবে।
বহু কারণে ঈমান চলে যায়, বহু ইবাদত নষ্ট হয়েছে, বহু অপরাধের কারণে ঈমান চলে গেছে। আল্লাহর কাছে তওবা করে আবার ঈমান এনে এখন থেকে সিদ্ধান্ত নিবে আর কোনো অন্যায় করব না। কারণ কবরে তো যেতে হবে। কোথায় যেতে হবে? কবরে। আখিরাতের 9টা স্তর আছে। কয়টা স্তর? এই প্রথম স্তর হলো মৃত্যু। প্রথম স্তর কি? আখিরাতের প্রথম স্তর মৃত্যু। মৃত্যু ছাড়া কবরে যাওয়া যাবে? এই জন্য আগে মরণ লাগবে, আগে মরা লাগবে। মরে যখন যাব ঈমানের সাথে মরতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। ঈমান যদি না থাকে মরণটাও কঠিন হবে, ঈমানটা যদি মজবুত থাকে মরণটাও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো মৃত্যুর কিছু আলামত আছে। সব মৃত্যু সুন্দর হয় না, কিছু কিছু মৃত্যু আছে সুন্দর হয়। ভালো মৃত্যুর প্রথম আলামত হলো মৃত্যুকালে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মৃত্যুর সময় যে কালিমা পড়ে মরবে তার মৃত্যু ভালো মৃত্যু হয়েছে। 2 নাম্বার আলামত হলো কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় শহীদ হলে যে মৃত্যু হয় সেটা ভালো মৃত্যু। কারণ আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে তারা মরে না, তারা অমর, তারা শহীদ। এটা কথাটা কার? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। আমার আল্লাহ বলছেন যারা শহীদ হয় তারা মরে না, তারা জীবিত, তারা অমর। কোন সুবহানাল্লাহ। এটা ভালো মৃত্যুর আলামত। এরপরে কেউ যদি ইবাদত অবস্থায় মারা যায়, বহু মানুষ আছে মসজিদে যায় নামাজ পড়ার জন্য, মসজিদে সেজদা দিয়ে মরে পড়ে থাকে, আছে না নাই? ইবাদত অবস্থায় মৃত্যুবরণ করা। আবার বহু নাফরমান আছে তাস মদ জুয়ার আড্ডায় বসে থেকে মরে পড়ে থাকে, গাঁজা খাইয়া পইরা থাকে, ইয়াবা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, খায়া হুশ জ্ঞান নাই, পইরা কবে যে মরছে কেউ জানেও। এরকম মরণ আছে না নাই? এটা খারাপ মৃত্যুর আলামত। আর ইবাদত অবস্থায় যদি মারা যায় এটা ভালো মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ বলবেন না? তবে ইবাদতের রাস্তায় যখন আপনি হাঁটবেন শয়তান কয় দাঁড়া, ওই যাস, কয় নামাজটা পড়িই, কার পরে পড়িস, কথাটা শোনো, কারণ নামাজটা শেষ করি, কয় নামাজ পড়তে পারবি, আমার কথাটা শোন। বহুবার বারণ করে এদিক দিয়ে জামাত শেষ, এর কথাও শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই অবস্থায় আপনাকে জামাত থেকে বিরত রেখে জামাতের সওয়াব শেষ করে দিল। কথা বলেন ঠিক কিনা? এক বুজুর্গ মসজিদে যাইতেছে এশার সময়। কোন সময়? তো এশারের সময় একটু অন্ধকার থাকে না? অন্ধকার থাকে। সে ঘর থেকে বের হয়ে রাস্তায় পড়ে গেছে, শয়তান ফালাই দিছে। বাড়িতে দৌড়ে আবার গেছে, দৌড়ে কাপড় চোপড় পাল্টাইয়া উজু করে আবার আসছে, আবার ফালাই দিছে। আবার দৌড়ে বাড়িতে গেছে, আবার কাপড় পাল্টাইয়া উজু বানাইয়া আবার রওনা দিছে। এরপরে আয়সা দেখে একটা বৃদ্ধ লোক একটা প্রদীপ নিয়ে দাঁড়ায় আছে, বাতি নিয়ে দাঁড়ায় আছে, দাঁড়াই রইছে। এখন জিজ্ঞেস করছে তুমি কে? কয় আপনি আমারে চিনবেন না। কয় বাতি নিয়ে এখানে দাঁড়াই আছো কেন? কয় আপনারে মসজিদ পর্যন্ত আগাই দিয়ে আসবো। মসজিদের দরজার সামনে গেছে, আবার বুজুর্গ বলছে চলো নামাজ পড়তে মসজিদে ঢুকো। কয় না আমি নামাজ পড়ি না। যে কয় নামাজ পড়ি না একে শয়তান। নামাজ পড়ি না মানি? কয় না আপনি আমারে চিনবেন না। কে তুমি? কয় আমি শয়তান।
আপনি 2 বার পড়ছেন, আমি আপনারে ফালাইছি। কয় কেন? কয় আপনি যাতে জামাত না ধরতে পারেন, আমি আপনারে ডিস্টার্ব করছি। ডিস্টার্ব করে দেখছি প্রথমবার ফালাই দেওয়ার পরে আপনি বাড়িতে ফিরে গিয়া যখন আবার ওযু কইরা আবার মসজিদের দিকে রওনা দিয়েছেন, আল্লাহ আপনার আমলনামা থেকে জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। দ্বিতীয়বার যখন ফালাই দিলাম, আবার দৌড়াইয়া বাড়িতে গেলেন, কাপড় চোপড় পাল্টাইয়া ওযু করে আবার যখন মসজিদের দিকে রওনা দিয়েছেন, এবার আপনার পরিবারের সদস্য যারা আছে আল্লাহ সবাই তার গুনাহ মাফ করে দিছে। তৃতীয়বার আমি প্রদীপ হাতে নিয়ে দাঁড়াই আছি, এবার আর ফালাইব না। এই ভয়ে আমার ভয় ঢুকেছে, যদি এবার ফালাই দেই আর আপনি যদি ফিরে এসে আবার মসজিদে ঢুকেন, না জানি পুরা গ্রামের মানুষের আল্লাহ মাফ করে দেয়। এই জন্য এখন আর কি করছি না, ফালাইছি না। প্রদীপ নিয়ে আপনার মসজিদ পর্যন্ত আগাই দিয়ে আসছি। বুজুর্গকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মারছে শয়তান দূর। এভাবে যখন আপনি নামাজে যাবেন, আশপাশ থেকে ইবাদত ডিস্টার্ব করার জন্য একদল শয়তান রাস্তার 2 পাশে দাঁড়াই থাকে। কথা কোন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা দোকানে বসে বসে টেলিভিশন দেখবে, গল্প করবে, চা খাইবে, পান খাইবে, সিগারেট খাবে। কিন্তু মসজিদে যখন আজান হইল, এখন আর মসজিদে ঢুকে না, এখন মাথা নিচু করে বাড়ির দিকে চলে যায়। আছে না নাই? তো ঘন্টার পর ঘন্টা তুমি বসে তো কোন গল্প করলা? 15 মিনিটের জন্য মসজিদে ঢুকলে ক্ষতিটা কি? এখন বাড়ির দিকে জায়গা। আছে না নাই? আবার বহু যুবক ভাইয়েরা আছে, এই যে মোবাইল ফোন লইয়া বইছে, ফেসবুকে ঢুকছে, ঘন্টার পর ঘন্টা একটা পৃষ্ঠা উল্টাইছে। তো কোন সময় যে 1 ঘন্টা গেছে টেরই পাইছে না। আর 4টা 5টা একসাথে বৈশা কয় মার মা, এদিক দা মার, এদিক দা মার, ফ্রি ফায়ার খেলে। আসে না নাই? ঘন্টার পর ঘন্টা বসে থাকে, মসজিদে যায় না, নামাজ পড়ে না, ওযু করে না, পবিত্র হয় না। সারা দিনের ভিতরে একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় না, এমন নাফরমান আছে না নাই? আমার আল্লাহকে ইচ্ছা যদি করি, ও গোলাম, ফেরেশতা পাঠাই দিয়ে আমি বলতে পারতাম দা সবগুলির আসাইরা ভর্তা বানাই ফেল। কেমনে এত অন্যায় করে, এত গুনাহ কেমনে করে? আমাদের খাওয়ায় কে? আমরা কার রিজিক খাই? আমাদের অক্সিজেন দেয় কে? আলো দেয় কে? বাতাস দেয় কে? বাঁচাই রাখছে কে? জীবন দিছে কে? ছেলে মেয়ে স্ত্রী দিছে কে? তো যে আল্লাহ সব দিল, ওই আল্লাহরে সারা দিনের ভিতরে একটা বারের জন্য সেজদা দেওয়ার যার সময় হয় না, সে কোশ্চিন কাল আল্লাহর প্রিয় হইতে পারে না। ঠিক কিনা? এই জন্য কবরে যখন যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার পরে কি লাভ হবে? এই দেহটা দিয়া সারা জীবন আল্লাহর কাজ করলো না, নামাজ পড়লো না, রোজা করলো না, হজ করলো না, যাকাত দিল না, শুধু নাফরমানি আর নাফরমানি করলো। কবরে যাওয়ার পর আল্লাহ এবং রাসূলের কি কাম লাগবে? কথা বলেন ঠিক কিনা? কি কাজে লাগবে? এখানে শুধু শেষ না, মরে যাওয়ার পর কোথায় রেখে দেওয়া হয়? এটার নাম কি? কবর। ছোট্ট একটা ঘর, যার দরজা নাই, জানালা আছে, আলো নাই, বাতাস নাই। এখন গিয়ে যেই ঘরটাতে ঘুমাই যাবেন, ওই ঘরটাতে ইলেকট্রিক সুইচ আছে, লাইট আছে। আছে না নাই? খাট আছে, তোষক আছে, বালিশ আছে। শীতকালের শীতের কাপড় আছে, কম্বল আছে। একবার চিন্তা করেন, এই দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, কবরের ভিতরে রেখে দিয়ে আসবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন আল্লাহু আকবার। আছে না নাই? এই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, এই মাটির ঘরে রেখে দিলাম। আবার এই মাটির ভিতরে থেকে যিনি জীবিত তুলবেন তিনি কে? এখন
এখন ওই কবরে রেখে দিল গুড় অন্ধকার, গুড্ডুটে অন্ধকার। আমার নবী বলছেন 1000 অমাবস্যার রাত একসাথে করলে যেই পরিমাণ অন্ধকার হবে, কবরের অন্ধকার তার চাইতেও বেশি হবে। দুনিয়ার বাড়িতে যদি আগুন লাগে, প্রতিবেশীরা এসে, ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নিভাই দিয়ে দেয়। বিপদে পড়লে সাহায্য করে কি করে না? অসুবিধা হইতেছে, কথাবার্তা দিস বন্ধ করে দিছে না খারাপ লাগতেছে? তো দুনিয়ার বাড়িতে আগুন লাগলে, বিপদে পড়লে সাহায্যকারী আছে না নাই? দুনিয়ার যে আগুন, ওই কবরের আগুনের চাইতে 69 গুণ তেজ কম, আর দুনিয়ার আগুনের চাইতে কবরের আগুনের তেজ 69 গুণ বেশি। তাহলে দুনিয়ার আগুনটা তো হালকা, সহজ আগুন। কথা বলেন ঠিক কিনা? কে এমন এত শক্তিশালী আছেন যে ওই দুনিয়ার আগুনটাতে কয়েক সেকেন্ড আমি দাঁড়াই থাকতে পারবো? কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই 1 সেকেন্ড, ওই কয়েক সেকেন্ড ওই আগুনটাতে দাঁড়াই থাকার। আর ওই আগুনটাতে পড়ে গেলে বাঁচানোর মতো প্রতিবেশী, আশেপাশের সাহায্যকারী পাওয়া যায়। কিন্তু যেই দিন কবরের ভিতরে একা একা শুয়ে থাকবো, অন্ধকার কবরে আগুন লাগাই দেওয়া হবে, ওই আগুনে পুড়ে ছাই হয়ে যাব। সারা জীবন চিল্লাইলো কেউ কান্নার আওয়াজ শুনবে? কেউ শুনবে না। ওই কবরের আগুনে কে পানি ডালবে? আমার আল্লাহ কয়, গোলাম দুনিয়ার জিন্দেগিটারে সাজাও, কোরআন দিয়ে সাজাও, নিজের আমলটা ভালো করো, ঈমানটা মজবুত করো। আর চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্দো, তোমার চোখের পানি দিয়া আমি কবরের আগুন নিভাই দিব। সুবহানাল্লাহ বলে। কবর বড় ভয়ঙ্কর জায়গা। পরকালে যাওয়ার জন্য এটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। এটা কি? ইমিগ্রেশন কাউন্টার। এইখানে গেলে সর্বপ্রথম আপনার আইডেন্টিটি যাচাই করা হবে। প্রথমে জিজ্ঞেস করা হবে মার রাব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আওয়াজ করে বলেন কে? আমাদের রব কয়জন? জোরে বলেন, আরো জোরে। আমাদের রব একজন, তিনি এক, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি আমার রব। প্রশ্ন করার সাথে সাথে ঈমান যদি না থাকে, তাহলে প্রশ্নের যখন করা হবে বিপদ আছে না নাই? অটোমেটিকলি মুখ থেকে, জবান থেকে বেরিয়ে যাবে লাহাদ্রিহি, আমি জানি না। নাউজুবিল্লাহ কইতেন না? আর আপনি যদি সারা জীবন আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম মতো যদি চলি, অটোমেটিকলি জবান দিয়ে সেদিন বেরিয়ে যাবে আনা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে প্রশ্ন করা হবে মান দিনুকা, তোমার দিন কি? এই দিন মানে রাতের পরে যে দিন আসে সেই দিন না, এই দিন মানে ইসলাম, দিন মানে ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্মটা একমাত্র মনোনীত করে দিয়েছেন কে? আল্লাহ আমাদের ধর্মকে মনোনীত করে দিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে জীবন ব্যবস্থা, এটা হচ্ছে একটা মহাসড়ক। এই সড়কে যখন আপনি উঠে যাবেন, এদিক ওদিক বহু রাস্তা থাকবে, এই দিক ওদিক তাকানো যাবে না, তাকাইলে বিপদ। কথা বলেন ঠিক কিনা? মহাসড়কে যখন গাড়ি ড্রাইভার যখন ড্রাইভ করে, তার নজর কোন দিকে থাকে? সামনে না পিছনে? তার ড্রাইভার হেলফার রেজিস্ট্যান্ট কয় টাকা মারে, কয় টাকা ডাইন পকেটে বাম পকেটে ঢুকায়, ড্রাইভার কি ওইদিকে তাকাই থাকে?
তার নজর সামনে দিকে থাকে। ড্রাইভার জানে আমি যদি পেছনে এদিক ওদিক তাকাই, আমি সহ আমার গাড়ি প্যাসেঞ্জার সব খালে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলাম হলো মহাসড়ক। এই সড়কে আপনাকে থাকতে হবে, নজর থাকবে আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? নজর থাকবে কবরে, নজর থাকবে পরকাল। তাহলে এদিক ওদিক থেকে যত শয়তানের যত অসওয়াসা আছে, সব অসওয়াসা থেকে বাঁচাই দিবেন কে? ভুল পথে যাওয়া যাবে না, কোনো অন্যায় করা যাবে না। সময় মতো দেখবেন যে অটোমেটিকলি নামাজে আপনি যান, কোনো মিথ্যা কথা আসবে না। অনেকে ব্যবসায়ী আছেন, ব্যবসায় বসে সারাদিন ব্যবসা করে, নামাজের সময় কাস্টমার বেড়ে যায়। কয় যে সারাদিন কাস্টমার নাই, এখন বেচা কেনা শেষ করি। এখন যদি মসজিদে চলে যাই, বেচা কেনা লস হবে। কিন্তু মনে রাখতে হবে এটাও একটা পরীক্ষা। দুনিয়ার ব্যবসাটাকে তুমি বেশি প্রাধান্য দাও নাকি আল্লাহর হুকুমটারে বেশি প্রাধান্য দাও? এখন নিজের ব্যবসাকে প্রাধান্য দিয়ে নামাজ ছেড়ে দিয়েছে। 1 ঘন্টা 2 ঘন্টা আসর গেছে, জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, এক ওয়াক্ত নাই, ব্যবসা থেকে ওঠে না, উঠলেই লস হবে এই চিন্তায়। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ী তার ব্যবসার ক্যাচ ছেড়ে উঠে না। কিন্তু হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ। আল্লাহ কয় 15 মিনিটের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়লে তোর ব্যবসায় লস হয়, এখন যা 15 বছর ঘরে শুয়ে রাখবো। এখন তোরে কে খাওয়াবে? ব্যবসায় মুনাফা এখন করতে আসবে। প্যারালাইজড করে বছরের পর বছর হাত নাড়তে পারে না, পা নাড়তে পারে না, হাসপাতালের বেডে শুয়েছে মাসের পর মাস, বাড়িতে শুয়ে রাখছে বছরের পর বছর। করছেন কে? যদি সময় মতো নামাজ পড়তাম, ব্যবসাটাকে 15 মিনিটের জন্য বন্ধ করে মসজিদে চলে যেতা, ব্যবসায় উন্নতি হইতো, তোমারও সুস্থ রেখে দিতেন কে? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটাই তোমার জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা মহাসড়ক। কে বলছে ব্যবসা কর তোমার মুনাফা হবে না? নামাজ পড়ে এসে দেখবা এর চেয়ে বেশি হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? নামাজের সময় নামাজ পড়া লাগবে, কাজের সময় কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আখিরাতের প্রথম স্তর হলো মৃত্যু, দ্বিতীয় স্তর হলো কবর। কবরে যাওয়ার পরে বলবে মান রব্বুকা, মান দীনুকা, মান হাজার রাসূল। আইডেন্টিটি যাচাই করা হবে। এটা হলো চেক পোস্ট, প্রথম চেক পোস্ট ইমিগ্রেশন কাউন্টার। এয়ারপোর্টে যখন বিদেশে যায় না শ্রমিকেরা, ভিসা পাসপোর্ট আসেনি না, ভিসা পাসপোর্ট ছাড়াই যায়। ইমিগ্রেশনে গেলে বলবে যে ঠিক আছে পাসপোর্ট দাও। পাসপোর্ট যখন কম্পিউটারে ঢুকাই দিয়ে যাচাই করে সব ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে একটা সিল মেরে দেয়, ওকে। এখন ইমিগ্রেশন পার হইয়া বিমানে করে চলে যাবে সৌদি আরব। ওখানে গেলে আবার যাচাই করা হবে আইডেন্টিটি ঠিক আছে কিনা, যে কোম্পানিতে আসছে এই কোম্পানির ভিসা ঠিক আছে কিনা। ঠিক থাকলে বলবে যে ঠিক আছে, বৈধভাবে আসছো। এখন সৌদি আরবের যে কোনো রাজ্যে যাও, ঘুরো, চাকরি করো, কামাই করো, খাও, এখন আর কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক। এখন ভিসায় গন্ডগোল, পাসপোর্টেও গন্ডগোল। বাংলাদেশে এয়ারপোর্ট থেকে বলবে যে হ্যান্ডকাপ লাগাও। কথা কোন ঠিক না বে ঠিক? বাড়িতে ফিরাই দিবে। তদ্রুপ কবরের ইমিগ্রেশনে যদি এইখানে যদি পাসপোর্ট আর ভিসা যদি ঠিক থাকে, তাহলে মিজানের গোড়ায়ও
সহজ হবে। 50,000 বছর লম্বা হাসরের মাঠ, ওইখানে সহজ হবে। 30,000 বছর রাস্তা ফুলসেরাত, ওখানেও সহজ করে দিবে। সবগুলি চেকপোস্টে কোথাও আর আটকানো লাগবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? এর জন্য কি লাগবে? মজবুত একটা ঈমান লাগবে। বলেন কি লাগবে? মজবুত ঈমান লাগবে। 4 নম্বরে হলো হাসরের ময়দান। হাসর 50,000 বছর লম্বা হবে হাসরের দিন। কত হাজার বছর? 50,000 বছর। সহজ মনে হয়েছে? একটা দিন লম্বা হবে 50,000 বছর। সেখানে কাফের, মুমিন, মুনাফিক 3 দল সব মানুষ থাকবে। কাফেররাও থাকবে, মুমিনরাও থাকবে, মুনাফিকরাও থাকবে। আল্লাহ ঘোষণা করবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এবার কাফেররা একদিকে চলে যাও, মুমিনরা একদিকে চলে যাও, মুনাফিকরা একদিকে চলে যাও। ঘোষণা আসার সাথে সাথে সবাই ভিন্ন ভিন্ন দলে চলে যাবে। আমরা যাব কোন দলে? আপনারা বলবেন হুজুর অবশ্যই মুমিনদের দলে থাকবো। অবশ্যই মুমিনদের দলে যেন আমরা থাকতে পারি। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেই দিন এই ঘোষণা আসবে আমরা যেন মুমিনদের সাথে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই কাতারে থাকবেন নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সব নবীরা ওই দলে থাকবে। আল্লাহ ডেকে বলবেন, ও মুমিনেরা, 50,000 বছর লম্বা সময় তোমাদের দাঁড়াই থাকা লাগবে না, তোমরা আমার আরশের ছায়ার নিচে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেদিন ওই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। মুমিনদের জন্য ওই 50,000 বছর লম্বা এত সংক্ষিপ্ত হবে। আমার নবী বলেছেন শুধু ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে যেই সময় লাগে তার চেয়েও কম সময়ে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বেঈমানরা 50,000 বছর দাঁড়াই থাকবে। সূর্য চলে আসবে 100 গজ উপরে, একটা না, একসাথে 12টা সূর্য তাপ দিতে থাকবে। এখন যে সূর্য তাপ দেয় কত মাইল দূর থেকে? 9,30,00,000 মাইল। সূর্য এখান থেকে কত দূরে? 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দেয়। 35 বা 40 সেলসিয়াস যদি হয় তাপমাত্রা, ভিতর শুকিয়ে যায়। পানি দাও, ঠান্ডা পানি, বাতাস করো, ফ্যান লাগাও, এসি লাগাও, ঠিক না বেঠিক? আর যেদিন হাসরের মাঠে একসাথে 100 গজ উপরে 12টা সূর্য চলে আসবে। মাথার মগজগুলি ভাতের মারের মতো টকবক টকবক করবে। জমিনে শরীর বেয়ে বেয়ে পড়বে। সেই দিন ওই কঠিন বিপদ থেকে একমাত্র যেই জিনিস বাঁচাবে এটার নাম হলো ঈমান। ঠিক কিনা? হাসরের মাঠ ভয়ঙ্কর দৃশ্য সেদিন থাকবে। অনেক কথা আছে এই বিষয়ের উপরে, সব কথা বলা যাবে না যেহেতু সময় কম। তারপরে হবে মিজান। মিজান মানে কি? মিজান মানে পাল্লা। বলেন কি? পাল্লা। সারা জীবন যেই আমলটুকু করেন, কতবার আল্লাহর জিকির করছেন, কত ওয়াক্ত নামাজ পড়ছেন, সব আমল নামা ওজন দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ওজন দেওয়া হবে। নেকের পাল্লাটা যদি হালকা হয়ে যায় বিপদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কয় শুধু এখানে শেষ নয়, ওজন দেওয়া হবে, এরপরে ছেড়ে দেওয়া হবে না। ডেকে এনে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা ইয়াউমা হাসিবা। এটা পাঠ করো। এটা কি? এটা তোমার জীবনের আমলনামা। এটা পাঠ করতে থাকবে। পাঠ করে দেখবে যে শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহরে ডাক দিয়ে কইবে, আল্লাহ এত গুনাহ আমি করছি না। তো আপনার ফেরেশতারা এগুলি বাড়াইয়া লেখছে। নাউজুবিল্লাহ কইতেন না? আপনার ফেরেশতারা বাড়াইয়া লেখছে। এবার বলেন ফেরেশতারা এক কলম বাড়াইয়া লেখার ক্ষমতা আছে? জোরে কোন?
আল্লাহ কয় না, আমার ফেরেশতারা বাড়িয়ে লেখে নাই, তুমি যা করেছো তাই লিখেছে। আর তাই যদি হয় তাহলে ডকুমেন্ট আমার, আল্লাহ কয় ডকুমেন্ট আমার কাছে আরো আছে। কি ডকুমেন্ট? এবার বলবে যে ভিডিও ক্যামেরা আছে। এই যে ক্যামেরা, এখানে কথা কই ক্যামেরা রেকর্ড হয় না? আল্লাহর একটা ক্যামেরা আছে না নাই? আল্লাহ রেকর্ড করে রাখতেছে। আল্লাহ বলবো ফেরেশতারা ক্যামেরা অন করো। এবার দেখো রাতে কই গেছে, দিনে কই গেছে। অন্যের স্ত্রী রাস্তা দিয়া যায়, আরেক বেড়ার সুন্দরী বউ এতিমের মতো তাকাই আছে। এ কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক ছেলেরা কলেজের সামনে গিয়ে অন্যের মেয়ের দিকে এতিমের মতো তাকাই থাকে, ভিক্ষুকের মতো। আল্লাহ কয় দেখ, নিজের স্ত্রীর দিকে তাকায় না, অন্যের বউর দিকে তাকাই থাকে। আছে না নাই? অন্যের বউ যত সুন্দর হোক, আপনি যদি তাকাই থাকেন কোনো লাভ হইবে, কারণ এটা আরেকজনের বউ। আপনি নিজের স্ত্রীর দিকে তাকান, তাকাই থাকবে যতক্ষণ চোখের গুনাহ মাফ হবে ততক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? কোন স্বামী যদি তার স্ত্রীর হাত ধরে বসে থাকে, হাতের গুনাহ মাফ। বসে বসে যদি একসাথে গল্প করে, যতক্ষণ গল্প করবে ওই সময়টা আমল নামায় পরিণত করে দেয় কে? ওই সময়টা নাকি পরিপূর্ণ হয়ে যায়, স্ত্রীর কাছে যায় না। অন্যের স্ত্রী নিয়ে গল্প করে, আড্ডা দেয়, পরকীয়া জড়াই যায়, কথা বলেন আছে না নাই? আল্লাহ কয় দেখ এগুলো কে করছে? কবে যে এগুলো আমি করি নাই, আপনার ফেরেশতারা এগুলো শুধু শুধু রেকর্ড করছে। নাউজুবিল্লাহ কর। আমার আল্লাহ বলবেন না যদি এটা হয় তাহলে ডকুমেন্ট আমার কাছে আরো আছে। কি সেটা? সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট। এবার তোমার হিসাব নামার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট মারো। আজকের পৃথিবীতেও সবচেয়ে স্বচ্ছ এবং সুন্দর ডকুমেন্টের নাম কি? সারা বিশ্বে যেখানেই যান ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? কারণ ফিঙ্গারপ্রিন্ট হলো এমন একটা জিনিস, আপনার হাতের আঙ্গুরের ছাপের সাথে এই পৃথিবীতে 900 কোটি মানুষ আছে, একজনের হাতের ছাপের সাথে আরেকজনের কোনো মিল নাই। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে স্বচ্ছ ডকুমেন্ট। এটা দেওয়ার পরে যখন বলবে যে এগুলি আমি করি না, দৌড় মারতে চাইবে, আল্লাহ জমিনকে অর্ডার করবেন চেপে ধর। আর যদি কথা বলতে চায়, আল্লাহ বলবে জবান বন্ধ করে দিন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهدون أرجلهم بما كانوا يكسبون قال الله أكبر এবার তোমার মুখে আর কথা বলা লাগবে না, তোমার বিরুদ্ধে এখন সাক্ষী দিবে তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার শরীরের চামড়া এখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ঠিক কিনা? বিপদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য গোলামি করা লাগবে কার? 5 নাম্বার 6 নাম্বার হলো সিরাত। সিরাত হলো পুল, সাঁকো, সেতু। এই যে আমরা কই ফুল সিরাত, ফুল মানে ফুল, সিরাত অর্থই ফুল। আমরা একসাথে কই ফুল সিরাত, বাংলাটাও কই, আরবিটাও কই। দেন না অনেক সময় যে কয় না পাবলিক বুঝে না জনগণ কি জিনিস, কয় না? তো পাবলিক তো জনগণ, জনগণেই পাবলিক। এই কথাটার অর্থ হলো সিরাত মানে ফুল, ফুল মানে সিরাত। দুইটা যদি একসাথে কোনো অসুবিধা নাই, কিন্তু এটার মূল অর্থ হইলো, মূল নামটা হলো সিরাত। সিরাত মানে ফুল সিরাত যেটা কয়। এই ফুল সিরাত, এটার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হলো চুলের চাইতে চিকন হবে, তলোয়ারের চাইতে ধারালো হবে, আগুনের পাটাতন বিছানো থাকবে। জাহান্নামীরা চুলের চাইতে চিকন দেখবে, তলোয়ারের চাইতে ধারালো দেখবে, আর আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। পাড়া দেওয়া মাত্রই কেটে কেটে জাহান্নামে পড়বে। শুধু কেবলমাত্র ইমানদাররা বিজলির গতিতে পার করায় দিবেন যিনি, তিনি কে? ইমানদাররা এগুলি কিছুই দেখবে না, বিজলির গতিতে পার হয়ে যাবে। ফুলসেরাত কি বিজলির গতিতে পার হতে চান? না পার হওয়া লাগবে না আমাদের? না,
পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সকল নবীরা, শহীদগণ, সিদ্দিকগণ, ওলিগণ সবাই পার হওয়া লাগবে। কাফের, মুশরিক, বেঈমান যাদেরকে বলেন, এই ফুলসিরাত পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। সকলের জন্য পার হওয়া লাগবে। তাহলে কারো জন্য সহজ হবে আর কারো জন্য কঠিন হয়ে যাবে। এই কঠিন অবস্থা থেকে কঠিন অবস্থা থেকেই বাঁচার জন্যই ওলামাকে ওরা লাগবে কার? এরপরে হলো শাফায়াত। 7 নম্বরে হলো শাফায়াত। কিয়ামতের হাসরের ওই কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন এইরকম কঠিন বিপদে পড়ে যাবে, দেখবে কেউ কোনো সাহায্য করার জন্য আসে না। পিতা তার সন্তানকে দেখা মাত্রই মারে দৌড়, সন্তান পিতাকে দেখলে মারে দৌড়, স্ত্রী স্বামীকে দেখলে দৌড় মারে, স্ত্রী স্বামীকে দেখলে দৌড় মারে। কেউ কারো পরিচয় দেয় না, সাহায্যের জন্য আসে না। সেই দিন কেউ কারো উপকারে আসবে না। তখন মানুষ পেরেশান হয়ে যাবে, কে আমাদেরকে বাঁচাবে? মানুষ দৌড়াইয়া যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়া বলবে, ইয়া আবাল বাশার, আমরা আপনার সন্তান, আপনি আমাদের আদি পিতা, আমরা এই হাসরের ময়দানে কঠিন মুসিবতে আছি, আমাদের জন্য একটু সাহায্য করেন, বিপদের থেকে একটু সাফায়াত করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। কেন? আল্লাহ আমাকে বলছিল জান্নাত এই গাছের কাছেও যাইবা না, ধরবা না, খাইবা না, শুইবা না, এটার কাছেও যাবা না। কিন্তু সেই গাছের ফল আমি খেয়েছি। এর কারণে এই গন্ধম খাওয়ার কারণে যে ভুল আমি করেছি, আজকে আমার ক্ষমা করেছেন। আজকেও যদি আমার আল্লাহ যদি আমাকে আবার জিজ্ঞেস করে, আদম কেন সেই দিন এই ফল খেয়েছিলি, জবাব দাও। আমার কাছে জবাব না, আমি আমার নিজের টেনশনই আছে। তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে আমি সুস্থ ছিলাম। তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছেন? না। নমরুদ যেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসে, সেই দিন দেখলো প্রতিষ্ঠিত একজন প্রেসিডেন্ট, পুরা দেশের মানুষ নমরুদের পক্ষে, আর ইব্রাহিম আলাইহিস সালাম একাই ঈমানের পক্ষে। একজন মানুষ ইমানদার মুমিন যদি হয়, সারা দেশে, সারা গ্রামে, সারা মহল্লায় যদি শিরকি হয়, একজন ইমানদার স্বাভাবিকভাবে সুস্থ থাকতে পারে? জোরে কোন? সুস্থ থাকতে পারে না। মানুষের সুস্থতা অসুস্থতা হলো 2 প্রকার। বলেন কয় প্রকার? একটা হলো শারীরিক, আর একটা হলো মানসিক। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের এই কর্মকাণ্ড থেকে তিনি সাময়িক সময়ের জন্য মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এই জন্য তিনি বলেছিলেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালামকে এই যে কথা আমি বলেছি, আল্লাহ যদি আমারে আজকে জিজ্ঞেস করে কেন বলছিলা, আমার কাছে জবাব নাই, সুতরাং আমি নিজের বিপদে আছি। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ দুনিয়ার সব কাফেররা আমারে কইছে আমি আল্লাহর পুত্র, অথচ আমি তাদেরকে এই কথা বলতে বলি নাই। আল্লাহ যদি এখন আমারে কয়, ওই ঈসা, দুনিয়ার সব খ্রিস্টানের বাচ্চারা তোরে আল্লাহর পুত্র কইল কেন? আমার কাছে জবাব নাই, সুতরাং আমি কোনো জবাব দিতে পারবো না। তবে তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। কি সেটা? তোমরা চলে যাও আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। তিনি কোথায়? তিনি মাকামে মাহমুদের সিজদারত থাকবেন। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি জিকির করতেছে, ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিন আমার নবী উম্মতের জন্য সিজদা দিয়ে কাঁদতে থাকবে আর বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল কাঁদতে থাকবে, আল্লাহ ডেকে বলবেন, ও নবী, আপনি কাঁদেন কেন? মাথা উঠান, আমি বুঝতে পেরেছি আপনার এতিম উম্মতের জন্য আপনার দরদ লেগেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আপনার উম্মতদেরকে বাঁচানোর জন্য কাঁদতেছেন। আপনি আপনার উম্মতদেরকে বাছাই করেন, জান্নাতি উম্মতদেরকে বাছাই করেন। সেই দিন পারমিশন দিবেন কে? চিল্লাই বলেন কে? আল্লাহ পারমিশন দিবেন। আপনি আপনার উম্মতদেরকে বাছাই করেন। কেমনে বাছাই করবে?
চিনবে কেমনে? কোটি কোটি মানুষ, এই মানুষের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে কেমনে চিনবে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বলেছিল, নবী আপনিও সেই দিন আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? আমার রাসূল বলেছেন, আয়েশা রে, 100 কালো ঘোড়ার ভিতরে একটা সাদা কপালওয়ালা ঘোড়া যদি ছেড়ে দেই, তোমারও যদি আমি বলি সাদা কপালওয়ালা ঘোড়াটা বের করে নিয়ে এসো, বাইর করতে সহজ হবে না কঠিন হবে? সহজ হবে না? আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে আর ওযু করেছে, নামাজের জন্য ওযু করেছে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলিতে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। চেহারায় নূর চমকাইতে থাকবে, হাতে পায়ে নূর চমকাইতে থাকবে। ওই উম্মত গুলোকে বেছে বেছে আমি নবী জান্নাতে পৌঁছে দিব। আরেক দল তারা গিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ আমরাও তো আপনার উম্মত। আমার উম্মত মানি? আমার উম্মতের কোন নিদর্শন তোমাদের মাঝে নাই। সুতরাং বলবে যে সৌকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও এখান থেকে, তোমরা আমার উম্মত নও। যদি উম্মত হতা তাহলে ওযু এবং নামাজের দৃশ্যগুলি আমি দেখতে পেতাম। সুবহানাল্লাহ বলেন। সেদিন দূর দূর করে আল্লাহ নবী তাদেরকে তাড়াই দিবে। সেই দিন যদি নবী তাড়াই দেয়, বিপদের শেষ আছে। আমার ভাইয়েরা, এই জন্য রাসূলের সুন্নত তরিকায় জীবন গঠন করা লাগবে, আর ঈমান মজবুত করা লাগবে, গোলামি করা লাগবে একজনের। তিনি কে? সর্বশেষ হলো জান্নাত জাহান্নাম। বিচারের ফয়সালা শেষ, সব কর্ম শেষ করে আল্লাহ যাদেরকে জান্নাত দেওয়ার জান্নাতে দিবেন, যাদেরকে জাহান্নামে দেওয়ার জাহান্নামে দিবেন। এরপরে জাহান্নাম থেকে যারা চলে যাবে, সেখান থেকে তাদেরকে আর তুলে আনা হবে না। জান্নাতে যাদেরকে ঢুকাই দিবেন, তাদেরকেও সেখান থেকে কোশ্চিন কালেও আর বের করা হবে না। সুবহানাল্লাহ, অনন্তকাল। আল্লাহ কয় সেই জান্নাতে যাইবা যারা ঘোষণা করবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঘোষণা করেছে আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কোন আল্লাহু আকবার। যারা এই ঘোষণা করেছে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথার উপরে যারা অটল আছে, আল্লাহ তাদের কাছে ফেরেশতা নাজিল করে সুসংবাদ দেয়। ফেরেশতাদেরকে আল্লাহ বলে দাও, ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দাও, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আর তাদেরকে বলো সেই জান্নাতের ওয়াদা তাদেরকে আমি দিয়েছি, যেই জান্নাতের, সেই জান্নাত তাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম তুমি যদি আমার গোলামি করো, দাসত্ব করো, তুমি যদি আমার বন্দিগিতে জীবন কাটাই দাও, দুনিয়া তো আমি তোমারে সুখে রাখবো, পরকালেও আমি তোমারে মুক্তি দিব। কারণ দুনিয়া তো আমি তোমার অভিভাবক হয়ে যাব, পরকালেও আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুনিয়াতে আমি তোমার অভিভাবক, পরকালও আমি তোমার অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। আর কোনো ভয় আছে? আর কোনো চিন্তা আছে? আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। যদি আমরা আল্লাহর খাঁটি গোলাম হতে চাই, তাহলে আল্লাহর গোলামি করা লাগবে। যদি পরকালে মুক্তি পেতে চাই, চিল্লাই বলেন ঠিক কিনা? আজকে থেকে সিদ্ধান্ত নিবেন, আজকে থেকেই ওয়াদা করে যাবেন যে আর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, সত্য কথা বলবো, সৎ পথে চলবো, হকের পথে থাকবো, হকের পক্ষে রায় দিব, হকের কথা বলবো। আপনি নিজে নামাজ পড়বেন, নিজের ছেলে মেয়ে স্ত্রী বাবা মা ভাই বোন সবাইকে নামাজি বানাবেন। রাজি আছেন সবাই? সামনে আসছে রমজান মাস, এখন থেকে পরিকল্পনা করবেন রমজান মাসে কি কি ইবাদত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি মাস? রজব মাস, এরপরে শাবান, এরপরে
রমাদান। আল্লাহ রাসূল এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করে দিতেন। আমাদেরও প্রস্তুতি আছে, নাই যে তা না, প্রস্তুতি আমাদের আছে। কি জানেন, রমজান মাসে কয়েক কেজি গোশত, কয়েক কেজি পেঁয়াজু, কয়েক কেজি ছোলা, কয়েক কেজি ডাল, আটা, ময়দা লাগবে, এটা নিয়ে খুব পরিকল্পনা আছে। কিন্তু রমজান মাসে রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব, কতক্ষণ জিকির আজকার করব, কোন সময় তাহাজ্জুদ করব, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিব, হাদিস পড়াবো, এইগুলি নিয়ে কোনো পরিকল্পনা আছে? নাই। এরপর আবার দেখলে হুজুর দোয়া করেন জান্নাতে যাইলেও যাইতে পারি।